একবার এক রাজা সপরিবারে কাশ্মীরে বেড়াতে গিয়েছেন। তো কাশ্মীরে গিয়ে তিনি দেখলেন যে কিছু কাশ্মীরি লোক তারা কি সুন্দর সুন্দর ছাগলকে চড়াতে বেরিয়েছে, ঘাস খাওয়াচ্ছে, এবং সেই ছাগলগুলির গায়ে এত সুন্দর সুন্দর লোম, মখমলের মতো মোলায়েম লোম। রাজার খুব পছন্দ হল এবং রাজা ফেরার সময় একটি খুব সুন্দর ফুটফুটে রেশমওয়ালা, একদম রেশমের মতো লোমওয়ালা এরম একটি ছাগলকে তিনি সাথে নিয়ে এলেন। সেটি রাজার খুব প্রিয়, রাজমহলেই রাখে এবং রাজার বাগানে সারাদিন চড়ে চড়ে কচি কচি ঘাস খায়। একদিন রাজা তার মন্ত্রীকে বলছে, দেখো মন্ত্রী, এই ছাগলটি কত সুন্দর, সারাদিন কচি কচি ঘাস খেয়ে বেড়ায়। মন্ত্রী বলছে, হ্যাঁ তা তো হবে মহারাজ, ছাগল তো ঘাস খাবেই। রাজা বলছে, আচ্ছা মন্ত্রী, এই ছাগল যে এত কচি কচি ঘাস খাচ্ছে, এর কি অরুচি হয় না? মন্ত্রী বলছে, তা কেন হবে মহারাজ, ছাগল তো ঘাস পেলে তো খাবে, ছাগলের আবার অরুচি কিসে? তখন রাজামশাই একটি বুদ্ধি খাটিয়ে বললে, দেখো মন্ত্রী, তুমি ঘোষণা করে দাও, এই ছাগলটিকে আমার যদি কেউ কচি ঘাস খাইয়ে অরুচি ধরিয়ে দিতে পারে, তাহলে তাকে আমি পুরস্কৃত করব। রাজার এই কথা ঘোষণা হয়ে গেল চারিদিকে। তো অনেকে এলেন রাজার এই ছাগলটিকে ঘাস খাওয়াবে বলে। রাজা শর্ত রাখলেন, সকালে ছাগলটাকে নিয়ে যেতে হবে, বিকালে আনতে হবে, তার মধ্যে ছাগলটিকে এমন কিছু বোঝাতে হবে যাতে ও ঘাস আর না খায়। তো অনেকে এলেন, ছাগলটিকে নিয়ে গেলেন, অনেক বোঝালেন, যখন ফিরিয়ে আনলেন, রাজা যখনই ঘাস দেয়, কচি কচি ঘাস, ছাগল খেতে আরম্ভ করে। ছাগল তো ছাগল। আবার কেউ নিয়ে গেল, প্রচুর ভালো মন্দ খাওয়াতে লাগলো ছাগলকে, লুচি পুরি হালুয়া সবজি সব খাওয়ালো, পেট ভরে খাইয়েছে। বিকালে রাজার কাছে এনেছে, আবার রাজা যখন কচি ঘাস তুলে দিতে যায়, আবার খেতে যায়। ছাগল তো খাবেই ঘাস, তার অরুচি বলে কিছু নাই। এইভাবে সবাই হেরে যায়। তখন ওই রাজ্যে একটি চতুর ছেলে ছিল। সে রাজসভায় এসে বলল, মহারাজ, এটা কোনো বিষয়ই নয়, আপনি আমাকে দিন, একবেলার মধ্যে আমি ছাগলকে আপনার অরুচি ধরিয়ে দেবো ঘাসে। রাজামশাই বলছেন, দেখো অত কনফিডেন্স কিসের তোমার, তুমি কত খাওয়াবে, দেখছো না সবাই খাইয়ে খাইয়ে পেট ভরিয়ে দিয়েছে, তারপরও ছাগলকে অরুচি ধরাতে পারেনি খাওয়াতে। মহারাজকে বলল সেই ছেলেটি, দেখুন মহারাজ, খাওয়ানোর দরকার নাই, ও এমনিতেই অরুচি এসে যাবে। রাজা কৌতূহল হলো, তাই ঠিক আছে, তুমি নিয়ে যাও। সবাই কৌতূহল, দেখা যায় সবাই হেরে গেছে, এই ছেলেটি এত কনফিডেন্সের সাথে বলছে। তো সেই ছেলেটি ছাগলটিকে জঙ্গলে নিয়ে গেলেন। জঙ্গলে নিয়ে গিয়ে একটি গাছের সাথে বেঁধে দিল। একটি গাছের সাথে বেঁধে কচি কচি ঘাস তুলল আর ছাগলটিকে খাওয়াতে যায়। যেই ছাগলটি কচি ঘাসটা খাওয়ার জন্য মুখ বাড়ালো, এক থাপড় মেরেছে। ছাগলটা ভাবছে কি বিষয়, চমকে গেছে। আবার বাম হাতে ধরে ঘাস খাওয়াতে যায়। যেই ছাগলটি মুখটা বাড়ায়, আবার ডান হাতে এক থাপড়। আবার কিছুক্ষণ পরে ডান হাতে ঘাসটা ধরে আবার ডান দিকে ঘাসটা বাড়ায়, ছাগলটি আবার খেতে যায়, তখন বাম হাতে আবার এক থাপড়। এইভাবে ছাগলটিকে সকাল থেকে ঘাসের লোভ দেখাচ্ছে। একবার ডান দিকে মুখ ঘোরায় তো বাম হাতে বাম দিকে খেতে যায়, ডান হাতে থাপড়। এইভাবে থাপড় খেয়ে খেয়ে যখন বিকাল হয়ে গেছে, ছাগলটি বুঝে গেছে
যে আমি ঘাসের দিকে মুখ বাড়ালেই আমাকে থাপ্পড় খেতে হবে। এবার আর ছাগলটির কাছে কচি ঘাস দিচ্ছে, ছাগলটি মুখ ঘুরিয়ে নিচ্ছে থাপ্পড়ের পরে। তখন সেই ছেলেটি ভাবলো যাক, কাজ হয়েছে। এবার রাজার কাছে মহারাজ দেখুন আপনার ছাগল, আপনি ঘাস খাইয়ে দেখুন। সবাই দেখলো, তাই তো, ছাগলটির পেট একদম পাতা হয়ে আছে, কিছুই খায়নি, এ তো ঘাস দিলেই খাবে। মহারাজ কচি ঘাস আনিয়েছে আর ছেলেটি সেই ছাগলের সামনে দাঁড়িয়ে আছে। মহারাজ যখন ঘাসটা বাড়াতে যায়, ছাগলটি তখন মুখটা উল্টো দিকে ঘুরিয়ে নেয়। মহারাজ ভাবছে এ আবার কি করে সম্ভব। আবার ডান দিকে খাওয়াতে যায়, ছাগলটা বাম দিকে মুখ ঘুরিয়ে নেয়। কারণ ছাগলটি বুঝে গেছে আমি ঘাস খেতে গেলেই আমাকে থাপ্পড় মারবে। সবাই অবাক, প্রশংসা করতে লাগলো ছেলেটির। রাজা অনেক পুরস্কার দিল কথা মতো, কিন্তু রাজার কৌতূহল তখন পুরস্কার দেবার পর ছেলেটিকে জিজ্ঞাসা করছে, বলো তুমি কি করে সম্ভব করলে, তো কারো দ্বারা সম্ভব না। তখন ছেলেটি সত্য কথা বললে যে মহারাজ, ছাগলকে পোষ মানানো যায় না জানি, ছাগলকে খাওয়ানো অরুচি ধরানো যায় না। আমি তাই ছাগলটিকে সকাল থেকে ঘাসের লোভ দেখিয়েছি আর থাপ্পড় মেরেছি। থাপ্পড় খেয়ে খেয়ে বুঝে গেছে ঘাস খেতে গেলেই আমায় থাপ্পড় খেতে হবে, তাই ঘাস খাওয়া থেকে সে বিরত থেকেছে। মহারাজ তার বুদ্ধির খুব প্রশংসা করলো, ছেলেটিকে অনেক পুরস্কার দিয়ে বিদায় দিল। তো গল্পটি মজাদার হলেও এই গল্পে একটি সুন্দর শিক্ষা আছে। দেখো, আজ সমাজে অসংখ্য অসংখ্য মানুষ এই ছাগলের মতো বুদ্ধি নিয়ে ভোগ প্রবৃত্তিতে মেতে আছে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তারা আরও চাই আরও চাই। এই ভোগ প্রবৃত্তিতে আর সমাজ মত্ত। লাখ লাখ টাকা থাকার পরও কোটি টাকা চায়, নাম যশ থাকার পরও বড় বড় পদ চায়, সুন্দরী রমণী থাকার পরও আরও পরনারী চাই। এই একটি সমাজের ব্যাধিতে পরিণত হয়ে গেছে। ছাগলের মতোই মানুষের বুদ্ধি আজ দূষিত হয়ে গেছে। তাহলে উপায় হচ্ছে সৎ জ্ঞান, সততার, পবিত্রতার, নির্মলতার জ্ঞানে একমাত্র এই ভোগ প্রবৃত্তি দূর হতে পারে। তার জন্য গীতা, ভাগবত, বাইবেল বা কোরআন বা তত্ত্বদর্শী ব্যক্তির সঙ্গ লাভই হচ্ছে একমাত্র সেই থাপ্পড়, যে থাপ্পড়ের দ্বারা আমাদের এই ভোগ প্রবৃত্তি দূরীভূত হবে। তাই আমাদের সৎ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, সৎ শিক্ষকের সান্নিধ্য লাভ করে পবিত্র জীবনযাপন পালনের শিক্ষা গ্রহণ করতে হবে। আধ্যাত্মিক জীবন গঠনের শিক্ষা লাভ করতে হবে। এটি হচ্ছে আমাদের ভোগ পবিত্র নিবৃত্তির একটি বড় থাপ্পড়, যার দ্বারা আমাদের জীবন পরবর্তীকালে সুন্দর, নির্মল এবং পবিত্রতার দিকে এগিয়ে যেতে পারে। সবাই ভালো থাকবে। এইরূপ সুন্দর সুন্দর মজাদার অথচ শিক্ষামূলক গল্প নিয়ে আবার হাজির হব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলে আগে অনেক গল্প এরকম সুন্দর সুন্দর ইউনিক নতুন নতুন হাসির অথচ শিক্ষামূলক মোটিভেশনাল স্টোরি আছে। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখো, লাইক করো, অবশ্যই কমেন্ট করো। আমার নিশ্চয়ই ভালো লাগবে, তোমাদের কমেন্টের আশায় থাকবো। সকলে ভালো থেকো।